আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির সাথে যেই ঘটনা ঘটে গেল ছাত্র দলে, সেই ঘটনার পেছনেও অনেকে অনেক ধরনের কারণ খুঁজে বেড়াচ্ছেন যে কেন হঠাৎ করে এনসিপির উপর এরকম হামলা, এবং পাল্টাপাল্টি আমরা মামলাও দেখলাম, এবং এমন অদ্ভুত মামলা যেটা আমরা আওয়ামী লীগের সময় মানি ব্যাগ চুরি বা ভ্যানিটি ব্যাগ চুরি সেরকম মামলা আমরা দেখতে পেতাম, ঠিক সেইভাবে আইফোন চুরি, ছিনতাইয়ের ঘটনা, এই ধরনের মামলা দেওয়া হয়েছে। এগুলার পেছনেও অনেকে বলছেন যে অনেক উদ্দেশ্য আছে। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফয়জুল হক, যিনি নির্বাচনের পদপ্রার্থী ছিলেন, একজন প্রার্থী ছিলেন জামাতের পক্ষ থেকে এবং জামাতের মুখপাত্র। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ডক্টর ফয়জুল। জি হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনার এই হাসিনা আক্তার আপার যে অক্লান্ত পরিশ্রম এবং সাংবাদিকতার জগতে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য লড়াই করার জন্য আপনি আমাদেরকে স্পিরিট জুগিয়েছেন। সেজন্য আজও আপনাকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ যে কয়েকজন ব্যক্তি আমাকে তুলে আনার পিছনে বাংলাদেশের রাজনীতিতে, সমাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন, তার মধ্যে হাসিনা আক্তার অন্যতম। যখন কেউ আমাদের কথাগুলো প্রচার করতো না, তখন আপনার মতো মানুষ আমাদের পাশে থেকে ভাই বোনের চেয়েও গভীরতম জায়গা থেকে আপনি আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন। সেজন্য আপনাকে এই জুলাই মাসে জুলাই যোদ্ধা হিসাবে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার চ্যানেলের প্রতি শুভকামনা জানাই। যদিও জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের পট পরিবর্তন হয়েছে, নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মন কালাকালি শুরু হয়েছে, এই বিপরীতমুখী একটি রাজনৈতিক চরিত্র 5ই আগস্টের পর শুরু হওয়ার পরেও আপনি যে আপনার জায়গায় সঠিক আছেন এবং দেশপ্রেমিক হিসাবে কাজ করে যাচ্ছেন, সে কারণে আমি আবারও আপনার প্রতি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জি, ডক্টর ফয়জুল হক, আপনার কিছু মনে আছে, এখন ভিন্ন মত হতে পারে, অনেকের ভিন্ন রাজনীতি হতে পারে, কিন্তু যখন আপনারা 5ই আগস্টের আগে কথা বলেছেন, তখন কিন্তু আপনারা মানে পুরো দেশের মানুষের জন্য কথা বলেছেন, নির্যাতিত মানুষের পক্ষে আপনাদের কণ্ঠ ছিল। আমরা হয়তো মানে আপনাদের সহযোগিতা পেয়েছি অনেকভাবেই, কিন্তু রাজনীতি 5ই আগস্টের পরে হয়তো বা রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কিন্তু আপনারা যে ভূমিকাটা রেখেছেন, আমরা একসাথে যে কাজ করেছি, সেটা আসলে মানে এখন যারা আপনাকে বা আমাকে গালি দেয়, তারা হয়তো সেই সময় আমাদের কোনো অনুষ্ঠানই দেখেনি, বা দেখলেও সেভাবে উপলব্ধি করে না যে আপনি দেশের জন্য কিভাবে কাজ করেছেন, আপনি কিভাবে আপনার কণ্ঠস্বর, মানে এরকম কণ্ঠস্বর আমি মনে হয় যে ডক্টর ফয়জুল হক ভাই, আপনার আপনার মতো কণ্ঠস্বর বাংলাদেশে খুবই কম আছে, আর তখন তো ছিলই না। তখন আমার মনে হয় আপনার যে ভয়েসটা ছিল, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের বাইরে বসে বাংলাদেশের জন্য যে কথাগুলো বলেছেন, এবং বাংলাদেশেও কেউ এভাবে কণ্ঠস্বর রেজ করতে পারেনি যেটা আপনি বাইরে থেকে করেছেন, এবং আপনি 1 নম্বরে ছিলেন 5ই আগস্টের আগে। এখন হয়তো অনেকে অনেকভাবে কথা বলে, কিন্তু এগুলো আসলে ভুলে যাওয়ার মতো না। তো আমি ডক্টর ফয়জুল হক, আপনাকেও এই জুলাই মাসে আপনাকেও স্বাগত জানিয়েছি। আপনি, আমরা বলবো যে আমরা প্রবাস থেকে, মানে আপনারা যেভাবে কষ্ট করেছেন, যেভাবে মানুষের পক্ষে কথা বলেছেন, আমি মনে করি যে জুলাই যোদ্ধা কিন্তু প্রবাসীরা, মানে প্রবাসীদের অবদানটা কেউ স্বীকার করে না এখন, বাট তখনই আপনারা প্রবাসী বসে যেভাবে কণ্ঠস্বর করেছেন, এই জন্যই আসলে জুলাইটা বা 5ই আগস্ট হয়েছে, মানে এটাও একটা কারণ ছিল। তো আমরা যদি মূল আলোচনায় যাই ডক্টর ফয়জুল হক, আহ আমরা দেখেছি যে কয়েকদিন আগে যে সিলেটে মৌলভীবাজার, তারপরে হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে এক ধরনের মানে উত্তেজনা তৈরি হয়েছে, এখন অবশ্য আবার একটু নর্মাল হয়ে গেছে। হঠাৎ করে এই উত্তেজনা কেন? এই ধরনের আক্রমণের কারণ কি? আবার মামলার, আপনি দেখেছেন অদ্ভুত কিছু মামলা দেওয়া হয়েছে দুই পক্ষই। তো এগুলোর পেছনে কোনো রহস্য আছে কিনা? জি আপা, বিষয়টা আপনি সঠিক বলেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আপনার আমাদের সকলের এই জায়গাটা আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে, সেই অবদানের কথা জাতি মানে স্মরণ করছে। আর আপনি, আমরা যারা কাজ করেছি, নিশ্চয়ই আমরা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে করিনি, আর সে কারণে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইও নি বা নেইও নি। তবে একটা জিনিস পেয়েছি, মানুষের ভালোবাসা, আন্তরিকতা, যেটা আপনি পেয়েছেন। আজকের এই হাসিনা আক্তার পৃথিবীর
যে প্রান্তেই যান, আমি তো জানি, আমি রাজনীতি করি, মানুষ স্মরণ করে, দু চার জনের নাম বললে আপনার কথা বলে যে আপনাদেরকে এই চ্যানেল থেকে দেখেছি, হাসিনা আপার চ্যানেল থেকে দেখেছি। তো আমি মনে করি আপনারা বাংলাদেশের অনেক বড় বড় দালাল, 10-12টা বিখ্যাত মিডিয়া থাকলেও তার চেয়ে একটা মানে ছোট্ট মিডিয়া বিদেশের মাটিতে বসে মাত্র একটা লিংক ক্রিয়েট করে এটাতে ঢুকে এভাবে কথা বলা যায়, সেটা আসলে আপনারা দেখিয়েছেন এবং সাহসী যোদ্ধা হিসেবে কাজ করেছেন। জাতি আপনাদেরকে স্মরণ করবে। আর জুলাইতে বিদেশিদের যে অবদান, বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। আমি তো মাঝে মাঝে বলি যে রেমিটেন্স যোদ্ধারা যদি সেই আপনার কি বলে রেমিটেন্স শাটডাউন না করতো, তাইলে হয়তো হাসিনা টিকেই যেত। সেই জায়গা থেকে আমরা সেই শাটডাউন করার পিছনেও ভূমিকা রেখেছি এবং বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছি। ইন্টারনেট বন্ধর পরেও আমরা টকশো করেছি। এমনও দিন গেছে আপনার সাথে সকালে একটা টকশো, সন্ধ্যায় একটা টকশো, রাতের বেলা একটা টকশো, এরকম অনেক স্মৃতি আমাদের আছে। তো সর্বময় সবকিছুর জন্য কৃতজ্ঞতা।